মাথার উপরে আমি শেড করা আছে। গুড মর্নিং, সময় এখন 5টা আর আমরা লিফটে বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এখন আমরা গাড়িতে চলছি, স্টেশন প্রায় ঢুকেই গেছি। আসলে আমাদের হোটেল থেকে স্টেশনটা খুব একটা দূরে নয়, ওই মানে একদম। 3-4 মিনিট হ্যাঁ। হয়তো লাগে, কিন্তু যেহেতু নতুন শহর, নতুন একটা জায়গা, সবকিছুই তো হাতে সময় নিয়েই কাজ করা উচিত। তো হ্যাঁ, আমরা সেই রিস্কটা নিইনি। আর প্লাস ট্রেন ঢুকে যাবে, ট্রেনে উঠে একটু আরামসে বসবো, তাড়াহুড়ো করতে সত্যিই ভালো লাগে না, একদমই সময় না থাকলে তখন করতেই হয়। বাট এটাই একদম ঠিকঠাক, একটু হাতে সময় নিয়ে চলা উচিত। যাই হোক, আমাদের একদম নতুন একটা সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের নতুন জায়গার নতুন ব্লগ নিয়ে। পুরোটা দেখতে থাকো এবং সাথে থাকো। সময় এখন 5:45 আর আমরা চলে এসেছি জবলপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। কারণ আজকে আমাদের ট্রেন হচ্ছে ট্রেন নাম্বার 11702 জবলপুর রায়পুর ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনে মোট 16টি কোচ আছে, যার মধ্যে 8টি আনরিজার্ভ, 4টি নর্মাল সিটিং রিজার্ভ, 2টি এসি এবং 2টি লাস্টে এসএলআর। এবং এর সাথে এর ইঞ্জিন হচ্ছে পাওয়ার্ড বাই WAP7। এই ট্রেনটা ডিপার্চার টাইম হচ্ছে সকাল 6টায় এবং রায়পুর পৌঁছানোর সময় হচ্ছে দুপুর 1:50। অর্থাৎ 7 ঘন্টা 50 মিনিটের এই জার্নি থাকবে আমাদের এই 408 কিলোমিটারের যাত্রাপথে থাকবে মোট 7টি স্টেশন। সেগুলি যথাক্রমে জব্বলপুর থেকে ছেড়ে যাওয়ার পর মদনমহল, নয়নপুর জাংশন, বালাঘাট জাংশন, গন্ডিয়া জাংশন, ডোঙরগড়, রাজনন্দগাঁও, দুর্গ জাংশন এবং টার্মিনেটিং হচ্ছে রায়পুর জাংশন। এর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, যদিও অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার। জবলপুর থেকে 407 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আমরা এখন পৌঁছে গেছি রায়পুরে, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। নির্ধারিত সময়ের 1 মিনিট আগেই ট্রেন পৌঁছে গেছে। এখানে আমাদের হোটেল বুক করা আছে, বাইরে বেরোবো, বেরিয়ে দেখবো যে কীভাবে হোটেল অবধি পৌঁছাবো বা টোটো কী পাওয়া যায় সেটা দেখতে হবে। স্টেশনের মানে ফ্লাইওভারে ওঠার জন্য বেশ সুন্দর র্যাম্প করা আছে, সেই র্যাম্প দিয়ে আপাতত উঠছি। স্টেশন থেকে হোটেলটা হচ্ছে আমাদের ডান দিকে, তো এখন উপরে উঠে ডান দিক দিয়েই বেরোবো। ডান দিক দিয়ে বেরিয়ে 3 কিলোমিটার মতো যেতে হবে, সেখানে এখন দেখি কীভাবে যাওয়া যায়। বেশ সুন্দর এসকেলেটার, র্যাম্প সব রকম ব্যবস্থায় আছে এখানে। বড় স্টেশন, অবভিয়াসলি ক্যাপিটাল সিটি স্টেশন তো বড় স্টেশন হবে। বাইরে প্রচুর অটো দেখতে পাচ্ছি, টোটোও দেখতে পাচ্ছি, দেখি কোনটা যায় এবং কত ভাড়া নেয়, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। স্টেশন থেকে বেরিয়ে অনেকগুলো গেট আছে স্টেশনের, তো মানে উপরে চাইলেও বুক করতে পারো নামার আগে, বা সামনে নেমে একটু বার্গেনিং করে কথা বলে টোটো চেপে বা অটো করে চলে যেতাম। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করে এখন যাচ্ছে হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। হোটেল তো বুক করাই ছিল, তো টোটো করে এখন চলেছি সেই পথে। এসেই চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করেই চলে এসেছি হচ্ছে ডাইনিং এরিয়ায় খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি ট্রেনে, কারণ অ্যাভেলেবেল হচ্ছে সেই শুধু ওই ভাজি, তারপরে সিঙ্গাড়া। সকাল থেকে উঠে খেতে একদমই ভালো লাগছিল না, তো আপাতত আগে খিদে পেয়ে গেছে, এখানে এসে অর্ডার করে দিয়েছি। আগে খাওয়া দাওয়া করি, তারপর বিকেলবেলা কি ঘোরা যায় দেখতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পালা রুম ট্যুর দেওয়ার। আমাদের রুম নাম্বার হচ্ছে 209। চলো
রুম টুরটা দিয়ে নিই তোমাদের। রুমে ঢুকেই ডান দিকে আছে একটা কাভার্ড, বেশ বড় এবং সুন্দর পরিষ্কার কাভার্ড। এদিকে বাথরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে আমি রুমটা একটু দেখিয়ে নিই। সময় এখন 7:30, আর আমরা এখন এই বেরিয়ে পড়েছি রায়পুরের হোটেলটা আমরা যেখানে, সেখান থেকে একটু জাস্ট হেঁটে বেরিয়ে এদিক ওদিকে একটু ঘুরে দেখতে। তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে লাঞ্চ করার পর একটু চোখ লেগে গেছিলো, ভোরবেলা ট্রেনের জন্য উঠেছি, তো ঘুমিয়ে গেছিলাম। এখন একটু ঘুরে দেখছি রাস্তাঘাট কী কী আছে। যেখানে আছি সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে নবাব রেস্টুরেন্ট। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আছে, চিকেন কোরমা আছে। চিকেন বিরিয়ানির এখানে প্রাইস হচ্ছে 70 টাকা। নাগপুরের স্পেশাল চিকেন বিরিয়ানি, মানে নাগপুর স্টাইল চিকেন বিরিয়ানি পাওয়া যায়। পূর্ব অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো নয়, আর আমরা যেহেতু কলকাতার লোক, কলকাতার বাইরে খুব একটা বিরিয়ানি আমাদের অন্য কোথাকার সেইভাবে খুব একটা মনোপ্রুত হয় না, সেই জন্য আজকে বিরিয়ানিটা ট্রাই করব না। আমরা অর্ডার করেছি চিকেন ললিপপ, 1 পিস পড়লো 50 টাকা। ভালো লাগে। যদিও শ্রেয়া বলছিল যে বিরিয়ানি খাবো না, কিন্তু আমি বললাম যে বিরিয়ানি যদি এখানে না খাই তাহলে বলবো কী করে যে কলকাতার বিরিয়ানি ইজ দ্য বেস্ট। তাই এই বিরিয়ানিটাও খেয়ে দেখছি। এটা তো পোলাও, কলকাতা বিরিয়ানি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি দ্য বেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি এই পায়ে হেঁটে যতটা সম্ভব ছিল ততটা আমরা ঘুরে ফেলেছি, আর বিরিয়ানিও খেয়েছি। তবে আজ আপাতত এইটুকুই, এরপর আর নয়। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, এখনও কিছুটা যেতে হবে, 300-400 মিটার মতো হাঁটতে হবে। তো আপাতত আজ আর নয়, দেখা হচ্ছে একদম কাল সকালে। আজকের মতো গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। সময় এখন 9:30, জাস্ট ঘুম থেকে উঠেই চলে এসেছি ডাইনিংয়ে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরাও নিয়ে নিয়েছি। ফল নিয়েছি আর পাউরুটি নিয়েছি, অপশান অনেকগুলো আছে, দেখিয়ে দিচ্ছি। এটা পোহা, এখানকার স্পেশাল বড়া, ব্রেড, তরকা টাইপস কিছু একটা আছে এখানে। এটাও সবজি, আর এটা হচ্ছে সিমুই, আর এছাড়াও চা কফি তো আছেই, আর বললে ধোসা আর অমলেট রেডি করে ওরা দিচ্ছে একদম গরম। তাহলে শুরু করে দিই আজকে ব্রেকফাস্ট। 12:30 বাজে। জাস্ট অ্যাকচুয়ালি আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 11টা, তো একটু ম্যানেজ করে সেটা 12টা করে চেক আউট করে লাগেজগুলো হোটেলেই, লাগেজগুলো হোটেলেই রেখে দিয়ে এখন বেরিয়েছি। কাছাকাছি কয়েকটা ওই মন্দির আছে, মিউজিয়াম আছে, যেগুলো আমরা নেট সার্চ করে পেলাম, তো সেগুলো একটু ঘুরবো। হাতে আছে বেশ কিছুটা সময়, আমাদের এখান থেকে বাস ছাড়ার সময় হচ্ছে 5টা, তো বেশ কিছুটা সময় আছে। এখন 12:30 বাজে, তাই সেই সময়টা একটু কাজে লাগিয়ে যতটা আর কি ঘোরা যায় সেই প্ল্যান নিয়েই উঠে পড়েছি টোটোতে। একটা টোটো করে নিয়েছি, এটা আমাদেরকে পয়েন্টগুলো ঘোরাবে, ঘুরিয়ে ফেরার সময় লাগেজটা নিয়ে আবার ড্রপ করে দেবে হচ্ছে বাস স্ট্যান্ডে। এই টোটো করে রায়পুর ঘোরার প্রথম দর্শনীয় স্থান হচ্ছে মহন্ত ঘাসিদাস মেমোরিয়াল মিউজিয়াম। এখন আমরা সেই পথে প্রায় এসে গেছি, নামবো। এসেও গেছি।
মহন্ত ঘাসিদাস স্মৃতি জাদুঘরে দাঁড়িয়ে আছি এখন, আর আমার পাশেই আছে শ্রী মহন্ত ঘাসিদাসজির আবক্ষ মূর্তি। ঘুরে দেখবো আমরা এখন এই জাদুঘরটি। এখানে টিকিট হচ্ছে 5 টাকা পার পার্সন। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট চার্জেস আছে। ফটো যদি ক্যামেরায় তোলা হয় তার জন্য 5 টাকা, আর মোবাইলে ভিডিওগ্রাফির জন্য 50 টাকা এক্সট্রা চার্জেস নেয়। এটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, শুধুমাত্র সোমবার দিন এটা বন্ধ থাকে। ঘুরে দেখবো আমরা এখন এই জাদুঘরটি। এইভাবে শেড করা আছে যাতে ট্রাফিকে দাঁড়িয়ে থাকা ভেহিকলসের উপর রোড না লাগে। বেশ ভালো এটা ব্যাপারটা। এই যে এখন আমরা সিগন্যালের উপর এসে দাঁড়িয়েছি, এই যে মাথার উপরে এরকম শেড করা আছে, এইটা বেশ ভালো ব্যাপারটা। একটা 57 বাজে। এখন আছি আমরা গায়ত্রী নগরে জগন্নাথ মন্দির। আনুমানিক 2000 মানে যবে এই রায়পুর বা ছত্তিশগড় স্থাপন হয়েছিল ঠিক সেই সময়ের 3 বছর পর থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের মূর্তি অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা 3 মূর্তি পুরীর পণ্ডিত দ্বারা নিমকাঠ দিয়ে তৈরি, এবং পুরীর পণ্ডিত দ্বারাই সেখান থেকে এখানে আনার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও রথের সময় পুরী থেকেই এখানকার মূর্তি, সাজসজ্জা সমস্ত কিছু অর্ডার করে আনা হয় ওখান থেকে। এখানে আচারে একটা বেশ প্রধান জিনিস হচ্ছে সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করা হয়, ঠিক যেমনটা আমরা পুরীতে দেখে থাকি। একদম পুরোটাই এই মন্দিরটা পুরোটাই পুরীর ধাঁচেই করা আছে। তবে মন্দির দেখতে চাইলে কিন্তু তার একটা সময়সীমা আছে, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকাল 5:30টা থেকে 12:30টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রির 9:30 অবধি মানে প্রধান কক্ষ খোলা থাকে। মন্দির সবসময় খোলা থাকে, কিন্তু মন্দিরের প্রধান কক্ষ সেটা কিন্তু এই সময়সীমা অবধি খোলা থাকে। যথারীতি আমরা এই সময় এসেছি, আমরা দেখা পেলাম না, আমরা সেটা তখন জানতাম না, এখন এসে জানলাম। আর এখানে একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে ম্যাক্সিমাম দিনই এখানে একটা ভান্ডারা চলে, আজও এখানে ভান্ডারা চলছে, কিন্তু আমরা সেই ভোগ গ্রহণ করতে পারলাম না, আমাদের এক ফোঁটাও খিদে নেই। এখানে বলেছিলেন খাওয়ার জন্য। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই এলাকার যিনি বিধায়ক উনি হচ্ছেন এখানকার প্রধান পুরোহিত। আচ্ছা, কেউ যদি তোমরা এখানে এসেও থাকতে চাও, এই মন্দির প্রাঙ্গণেও কিন্তু রুমস অ্যাভেলেবেল আছে, একটু কথা বলে সেই ব্যবস্থা করে নিতে পারো। এখন আমরা চলে এসেছি ভিআইপি রোডের উপর বিশাল নগরে শ্রীরাম মন্দির।
সেই একই ঘটনা, সকাল ভোর 5:30 থেকে দুপুর 1টা এবং 3:30 থেকে রাত 9টা অবধি এই মন্দির খোলা থাকে। আমরা যথারীতি এসেছি, এখন 2:30 বাজে, তো বন্ধ। এবার 3:30 অবধি ওয়েট করলে ওখানে বাস ধরতে একটু টানাটানি হয়ে যাবে, তো সেই জন্য এখন আর ওয়েট করবো না। বেশ গরম, একটু রি-এনার্জাইজ করে নিচ্ছি, একটু হাইড্রেটেড হয়ে থাকছি। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভে এই যে পুকুর, এই রাস্তা, এটা মেরিন ড্রাইভ, আর মেরিন ড্রাইভের সামনে ডাব খাচ্ছি। রাস্তার ডিভাইডারে একদম সুন্দর চাপা গাছ বসানো, বেশ ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগছে। মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সোজা হান্স ট্রাভেলসের অফিসে। অ্যাকচুয়ালি আমাদের আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে বুদ্ধাতালা, কিন্তু সেটা গেলাম না। তার দুটো কারণে, এক হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, আরেকটা হচ্ছে সেটা উল্টো রাস্তা, আর তিনটে কারণই ছিল। আর সেটা হচ্ছে সন্ধ্যেবেলা গেলে সেটা বেটার লাগে। তো এখন গিয়ে এমনিতে গরমে ওই জাস্ট কিছু মানে বিউটিটা সেইভাবে ঘুরতে পারতাম না। পারতাম না। আর এই বৃষ্টি এসে গেল, বৃষ্টির মধ্যে কোথায় যাব? তো সোজা হান্স ট্রাভেলসের একদম অফিসে চলে যাচ্ছি। ওখান থেকে একদম আপাতত রায়পুর ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পরের পার্ট এই বাসের ব্লগ নিয়ে আসছি পরে দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।